আপনি জানেন কি আফ্রিকার পূর্ব উপকূলে এমন একটি দেশ আছে যেখানে রোদে পোড়া সাভানার মাঝে ঘুরে বেড়ায় সিংহ, হাতি আর জিরাফ। আর সেখানেই একসময় প্রতিধ্বনিত হতো আজানের ধ্বনি ভারত মহাসাগরের ঢেউয়ের সাথে। হ্যাঁ, আমি বলছি কেনিয়া সম্পর্কে, আফ্রিকার হৃদয়ে থাকা সেই রহস্যময় সুন্দর দেশটির কথা। কেনিয়া পূর্ব আফ্রিকার এক প্রাণবন্ত দেশ। এর উত্তরে ইথিওপিয়া, পশ্চিমে উগান্ডা, দক্ষিণে তানজানিয়া আর পূর্বে বিস্তৃত ভারত মহাসাগর। দেশটির আয়তন প্রায় 5,80,367 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 55 মিলিয়নের বেশি। রাজধানী নাইরোবি, যা আফ্রিকার অন্যতম আধুনিক ও ব্যস্ত নগরী। কেনিয়ার নামটি এসেছে মাউন্ট কেনিয়া থেকে, একটি তুষার ঢাকা পাহাড় যা দেশের গর্ব ও আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়। এখানেই আফ্রিকার প্রকৃত রূপ, সাভানা, মরুভূমি, হ্রদ, পর্বত আর ঘন সবুজ বন সব একসাথে। যদি তুমি কখনো আফ্রিকার প্রাণীকুল দেখতে চাও তাহলে কেনিয়া তোমার স্বপ্নের দেশ। মাসাই মারা ন্যাশনাল রিজার্ভে প্রতি বছর ঘটে যায় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী স্থানান্তর, দ্য গ্রেট মাইগ্রেশন। প্রায় 20 লাখ বন্য মহিষ, জেব্রা আর হরিণ একসাথে নদী পেরিয়ে যায়, যেন প্রকৃতির এক মহোৎসব। এছাড়া অ্যাম্বসলি ন্যাশনাল পার্কে তুমি দেখতে পারবে হাতিদের রাজ্য, আর দূরে কিলিমাঞ্জারো পাহাড়ের তুষারচূড়া, এ যেন এক জীবন্ত ডকুমেন্টারি। কিন্তু কেনিয়া শুধু প্রকৃতির গল্প নয়, এটি সংগ্রামেরও গল্প। 15শো শতাব্দীতে আরব ব্যবসায়ীরা এখানে আসেন বাণিজ্যের জন্য। এরপর আসে পর্তুগিজরা, তারপর 19 শতকে ব্রিটিশরা দেশটি দখল করে নেয়। দীর্ঘ সময় ধরে কেনিয়ার মানুষ ব্রিটিশ উপনিবেশের শোষণের শিকার হয়। তবে 1950-এর দশকে শুরু হয় মাও মাও রেভিলিয়ন, স্বাধীনতার এক তীব্র আন্দোলন। অবশেষে 1963 সালে কেনিয়া স্বাধীনতা অর্জন করে, আর প্রথম প্রেসিডেন্ট হন জোমো কেনিয়াটা, যিনি আজও কেনিয়ার জাতির পিতা হিসেবে স্মরণীয়। আজকের কেনিয়া আফ্রিকার অন্যতম অর্থনৈতিক শক্তি। এখানকার প্রধান আয় আসে কৃষি, পর্যটন ও তথ্য প্রযুক্তি থেকে। কফি, চা, ফুল আর গরুর দুধ, এগুলো রপ্তানি হয় সারা বিশ্বে। নাইরোবি আজ শুধু রাজধানী নয়, এটি আফ্রিকার টেক হাব বা সিলিকন সাভানা নামে পরিচিত। অনেক স্টার্টআপ কোম্পানি ও আন্তর্জাতিক অফিস এখানে কাজ করছে। কেনিয়ার যুব সমাজ ডিজিটাল বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। কেনিয়া মানেই বৈচিত্র্য। দেশটিতে 40টিরও বেশি জাতিগোষ্ঠী আছে, যেমন কিকু, লুও, লুহিয়া, ক্যালেনজিন আর বিখ্যাত মাসাই উপজাতি। তাদের নিজস্ব পোশাক, নাচ আর ঐতিহ্য কেনিয়ার সংস্কৃতিকে করেছে রঙিন ও জীবন্ত। সোয়াহিলি ও ইংরেজি দুটোই সরকারি ভাষা, আর সোয়াহিলি ভাষার একটি শব্দ আছে হাকুনা মাতাটা, যার মানে নো ওরিস বা চিন্তা করো না। এই দার্শনিক ভাবটাই যেন কেনিয়ার মানুষের হাসি খুশি জীবনের প্রতিফলন। আপনি জানেন কি ইসলাম কেনিয়ার অন্যতম প্রাচীন ধর্ম। 7ম শতাব্দীতেই আরব ব্যবসায়ীরা পূর্ব আফ্রিকার উপকূলে বাণিজ্যের জন্য আসতে শুরু করেন। তাদের হাত ধরেই ইসলাম পৌঁছায় কেনিয়ার লামু ও মোম্বাসা অঞ্চলে। মোম্বাসার পুরনো শহরে এখনও দেখা যায় প্রাচীন মসজিদ, সরু গলি আর আরব স্থাপত্যের ছোঁয়া। মান্দ্রি মস্ক ও বাশেক মস্ক আজও সেই ইসলামী ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। বর্তমানে কেনিয়ার মোট জনসংখ্যার প্রায় 11% মানুষ মুসলমান, এবং তারা মূলত উপকূলীয় অঞ্চলগুলোতে বসবাস করে, যেমন মোম্বাসা, মালিন্দি, লামু ইত্যাদি।
মুসলমানরা ব্যবসা, শিক্ষা, রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কেনিয়ার মুসলিমরা শান্তির প্রিয়, সহাবস্থানে বিশ্বাসী এবং ইসলামী শিক্ষা বিস্তারে বিশেষভাবে সক্রিয়। এখানে ইসলামী স্কুল, মাদ্রাসা ও ইসলামিক বিশ্ববিদ্যালয়ও গড়ে উঠেছে। ইসলাম শুধু ধর্ম নয়, কেনিয়ার সংস্কৃতিতেও রেখেছে গভীর প্রভাব। খাদ্যাভ্যাস থেকে শুরু করে পোশাক, উৎসব, সব জায়গায় ইসলামী সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। ঈদুল ফিতর ও ঈদুল আজহা জাতীয় উৎসবের মতোই উদযাপিত হয় উপকূলীয় অঞ্চলে। মোম্বাসার আজানের সুরে সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে যায় ধর্মীয় আবেগ। আর এই সৌন্দর্যই কেনিয়াকে করে তুলেছে এক অনন্য মিলনের দেশ, যেখানে খ্রিস্টান, মুসলিম ও স্থানীয় বিশ্বাসীরা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে। কেনিয়ায় গেলে তুমি শুধু প্রকৃতি নয়, ইতিহাস ও ধর্মের মিলনও দেখতে পাবে। লামুর পুরনো আরব স্থাপত্য, মোম্বাসার কিল্লা, ফোর্ট জিসাস, নাইরোবির আধুনিকতা আর মাসাইদের ঐতিহ্য, সবকিছু মিলিয়ে এক মুগ্ধকর অভিজ্ঞতা। কেনিয়ার পর্যটন খাত মুসলমানদের জন্য সুবিধাজনক। এখানে হালাল খাবার, মসজিদ এবং ইসলামিক গাইডেড ট্যুর সহজলভ্য। তাই একে বলা হয় মুসলিম ফ্রেন্ডলি আফ্রিকান ডেস্টিনেশন। দিনের শেষে যখন সূর্য আফ্রিকার দিগন্তে ডুবে যায়, সাভানার বাতাসে ভেসে আসে ঢোলের সুর আর দূরের আজান, তখন বোঝা যায় এই দেশ শুধু প্রকৃতির নয়, এটি বিশ্বাস, ঐতিহ্য ও সহাবস্থানের প্রতীক। কেনিয়া শিখিয়েছে ভিন্নতা কোনো বিভাজন নয়, বরং একে অপরকে জানার সেতুবন্ধন। পরিশেষে বলা যায়, কেনিয়া এক এমন দেশ যেখানে আফ্রিকার বন্য সৌন্দর্য মিশে আছে ইসলামী ঐতিহ্যের কোমল আলোয়। যদি তুমি সত্যিকারের আফ্রিকার প্রাণ স্পর্শ করতে চাও, তাহলে একবার কেনিয়ায় যাওয়া উচিত। কারণ এখানেই মাটির গন্ধে, সাগরের ঢেউয়ে আর আজানের ধ্বনিতে লুকিয়ে আছে এক অনন্ত গল্প। এই ছিল কেনিয়ার গল্প। পছন্দ হলে সাবস্ক্রাইব করুন আর জেনে নিন পৃথিবীর আরও অজানা দেশগুলোর ইতিহাস ও ইসলামিক প্রেক্ষাপট। আসসালামু আলাইকুম।